ইতালির বিশেষ একটা গাছ দেখাবো আপনাদের সবাইকে। তো চলেন গাছগুলোর দিকে আমরা যাইতে থাকি। হ্যাঁ, গাছগুলোর নাম হইছে অলিভ গাছ, বাংলায় জৈতুন ফল। তো সামনে যাই। এই গাছগুলা কিন্তু অলিভ দাঁড়ান দেখাইতেছি, এখন নাই যেহেতু শীত এসে পড়ছে। গরমের সময় অনেক অলিভ হয়, ওই তারপরে দুই একটা আছে আমি দেখাইতেছি আপনাদের। তারপরে দুই একটা আছে দেখাইতেছি। ভাবছিলাম যে ভিডিও করুম কিন্তু করার হবে আর নাই। এখন দিয়ে একটা উপায় না, একটা দুইটা দেখছি উপরে যেগুলো ক্যামেরা আইব না, হাতেও আইব না। আচ্ছা, পরের গাছটা যাই। এটা কিন্তু জৈতুন গাছ। আর এই জৈতুন গাছগুলা যেমন সৌন্দর্যের জন্য লাগাইছে, আবার ফলের জন্য। ওই যে পাহাড়টা দেখতে পারতেছেন না, ওইখানে অসংখ্য জংলি জৈতুন গাছ কিন্তু অটোমেটিক হয়ে থাকে, বা তারা মনে লাগায়। আমি আপনাদের কই, এই যে একটা জৈতুন দাঁড়ান, এই যে উপরে দুই তিনটা জৈতুন দেওয়া যেতেছে, দেখতেছেন? ক্যামেরায় ভালো মতো ফোকাস করতেছে না। নিচের জৈতুন ফলগুলো মানে, ও এই তো একটা পাইছি এক মামারে, দেই তো মামা আলবুদ্দিন। আচ্ছা, ফল ছিঁড়াও কিন্তু এই তো পইরা গেল গা। এই যে মানে এমন পইরা টুইরা জায়গা, ঠিক আছে? এই জৈতুনগুলা ধরার আগে পইরা জায়গা। আর প্রতিটা জৈতুন গাছের আমি একটা স্ট্রাকচার বুঝি না। কারো যদি জানা থাকে, কোনো গাছপ্রেমী যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন, তো অবশ্যই আমাকে কিন্তু জানাইবেন এই জিনিসটা। এই যে যেমন একটা জৈতুন গাছ, এই গাছটা মানে লম্বা উঠবো না, কিন্তু এইখান দিয়ে একটা ডাইল গেল, ওইখান দিয়ে একটা ডাইল, এখান দিয়ে একটা ডাইল, আবার ওই ডাইলগুলা ছত্রায় দেন মাঝখানে, প্রতিটা গাছের মাঝখানে ফাঁকা। মানে প্রতিটা গাছ দূরের থেকে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, প্রতিটা গাছের মাঝখান দিয়ে কিন্তু ফাঁকা। হ্যাঁ, প্রতিটা গাছের মাঝখান দিয়ে ফাঁকা। এই যে দেখতে পারতেছেন, মনে হয় কি মাঝখানে মানে একদম ফাঁকা, চারো সাইড দিয়ে চুলের মতো পড়ে রয়েছে। এই যে দেখেন, মানে চমৎকার বিষয়। ইতালিতে জৈতুন গাছ অনেক ভরা। আচ্ছা, এই জায়গাটা কিন্তু বেশ একটা ভালো জৈতুন হয়েছে। এই যে একটা জৈতুন, বেশ ভালো জৈতুনটা। আর এগুলো তিতা লাগে, গাছের থেকে জৈতুনগুলো পারলে খাইলে তিতা লাগে, অত সুস্বাদু না। এগুলা রোদে শুকাইতে হয়, রোদে শুকায়া ইয়া করে। আর এই গাছগুলো বেশিরভাগই সৌন্দর্যের জন্যই লাগাইছে। আর ওই যে পাহাড় পর্বত দেখতেছেন না, ওগুলো তো অটোমেটিক জৈতুন ফল, জৈতুন গাছ হয়ে থাকে। আমি এক এক সময় এক এক ভিডিওতে মানে এক এক গাছ ফোকাস করুম। এই যে আরেকটা গাছ দেখতেছেন, এগুলো আবার আরেক ভিডিওতে আমি একদিন ফোকাস করুম, কারণ একবারে এতগুলো ফোকাস করলে মানে হট্টগোল হয়ে যাব। তারপর আমার ওই পাশটাও কিন্তু কটা জৈতুন গাছ আছে। আমি একটু সামনে আগাই, আপনাদের আরও জৈতুন গাছ দেখাইতেছি। ভিডিওগুলো লং করুম না, লং করলে আবার মানুষ দেখা পছন্দ পাইব না। তো ওই যে আবার ওই জায়গাটা দেখতেছেন, ওই জায়গাটায় কিন্তু অনেক জৈতুন গাছ। ওই যে ওইখানে ওগুলা ভরা জৈতুন গাছ চারো সাইডে। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।